আর এখন আপনার দলীয় দাপটের গতি বিধি যা, তা 40 বছর পূর্বে যদি সে কোনো অন্যায় পাপ করে থাকে, তাহলে আপনি সেটা জাতির সামনে পেশ করে তাকে খাটো করছেন, তার নাম দলীয় দাপট। লাভ হবে না। মানুষ মানুষ মানে বুঝেন, মাটির তৈরি, কোনো দাম নাই, 5 পয়সা দাম নাই। আবার আল্লাহ তুচ্ছ বলছে, তারে তুমি তো শুক্র কীটের তৈরি, যার গন্ধ আছে, তোমার আবার কি দাম আছে? তুমি মরলেই শেষ। এত ক্ষমতাই কেন? এত জেল হাজত কেন? এত মারামারি কেন? এত চাঁদাবাজি কেন? এত দাগাবাজি কেন? এত রাহাজানি কেন? এত অন্যায় কেন? এত অবিচার কেন? দিন মজুরি করে খাবেন, মানুষের বাড়িতে কিষান কামলা দিয়ে খান, এই ক্ষমতা কেন? যা দিয়ে টিকা যায় না, যা দিয়ে মুহূর্তের মধ্যে অপমান নেমে আসে, যা আপনি জানেন। সম্মানিত দিনী ভাই বোন, মানুষের দোষ ত্রুটি মানুষ যদি লুকিয়ে রাখে, তাহলে তার ফলাফল কেমন একটু আগে বলি, তারপরে এই বিষয়ে আবার একটু কথা বলছি। বিচারের মাঠে আল্লাহ তাআলা একজন লোককে তার বাহু দিয়ে এইভাবে ঘিরে নেবেন, কাউকে দেখতে দিবেন না। আমার দিকে লক্ষ্য করেন, এইভাবে তাকে অন্তরাল করে নেবেন আল্লাহ নিজে, দিয়ে তার আমলনামাটা তার সামনে তুলে ধরবেন। দেখো তো এই পাপগুলি কি তোমার? আল্লাহ বলবেন। তখন বলবে জি হ্যাঁ, এগুলি আমার পাপ। কাউকে দেখতে দিবেন না আল্লাহ। তারপরে আল্লাহ বলবেন, তুমি কি মনে করো আমার ফেরেশতারা এটা অন্যায় লিখেছে? না না না, জি না, আমি এটা বলি না যে ফেরেশতারা এটা অন্যায় লিখেছে। তখন আল্লাহ বলবেন, তুমি কি আমাকে কিছু বলতে চাও? তোমার কোনো ওজর আপত্তি আছে? তখন লোকটি বলবে জি না, আমার কোনো ওজর আপত্তি নেই। তখন আল্লাহ বলবেন, শোনো, তোমার একটা স্বভাব ছিল মানুষের দোষ ত্রুটি ঢেকে রাখা। কোন সময় তুমি মানুষকে সমাজে অপমান করতে চাইতে না। মানুষের দোষ গোপন রাখা এটা তোমার অভ্যাস ছিল। তুমি মানুষের দোষ ত্রুটি গোপন রাখতে পারো, আর আমি আল্লাহ তোমার পাপ গোপন রাখতে পারি না। যাও, তোমার বিচার হবে না, তোমার সব পাপ ঢেকে দিলাম, জান্নাতে চলে যাও। হাদিস সহি দেখেন, বের হওয়ার সময় উপদেশ বইটা নিয়ে যাবেন, প্রথম আলোচনাতে হাদিস আছে। বই আপনার জন্য লিখেছিলাম, জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনার পাশে থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, আল্লাহর কথা আপনার সামনে পেশ করতে চাই। এ দিয়ে আপনাকে আমি পরকালমুখী করতে চাই। আল্লাহ, তুমি সর্বশক্তিমান, তুমি ব্যবস্থা করো, আল্লাহুম্মা আমিন। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের দোষ ত্রুটি ঢেকে রাখার চেষ্টা করতেন। কিভাবে চেষ্টা করতেন এটা একটু দেখাই, বুখারী মুসলিম থেকে। এক খেয়ালে চেয়ে থাকবেন, বেখেয়াল হবেন না। ঘুম আসলে সরে বসবেন। আমার দিনী বন্ধের বলছি, মসজিদে এসেছেন, গল্প করবেন না, সাবধান। বাড়িতে গল্প করেছেন, রাস্তায় গল্প করতে করতে এসেছেন, মসজিদে এসে গল্প করবেন না, চুপচাপ বসে থাকেন। মহিলা মানুষ, দৌড়িয়ে বেড়াচ্ছেন সারাদিন, স্বামী তো শক্ত নয়, নইলে বুঝতে পারতেন স্ত্রী কাকে বলে। দিনরাত বলেছি, চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম স্বামী, তার নাম ক্ষমতা। চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম স্বামী, তার নাম ক্ষমতা। যা বলে মেয়ে তাই মানে, তার নাম বাপ, তার নাম ক্ষমতা। একাধিকবার বুখারী মুসলিমের হাদিস পেশ করেছি যে আপনার মেয়ে তো ক্লাস 10-এ পড়ে। ক্লাস 10-এ কেন, 10 ছেলের মা হলো, তাকে পিটিয়ে দিবেন। হাদিস বুখারী মুসলিম, তার নাম বাপ। বাপের কাছে বেটি কোনোদিন বড় হয় না। একাধিক হাদিস, তার নাম বাপ। বিবাহ দিয়ে দিয়েছে তবু সংশোধন করবে, তার নাম বাপ। নাতি নাতিন সামনে নিয়ে এসেছে, সাথে নিয়ে এসেছে, নাতিও 4-5 জন, নাতনিও 4-5 জন, তারপর বাপ মেয়েকে পিটিয়ে দিবে, তার নাম বাপ। হাদিস বুখারী মুসলিম।
সম্মানিত দিনী ভাই বোন, চুপচাপ বসে থাকুন। ঘুম আসলে স্থান পরিবর্তন করার চেষ্টা করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে মানুষের দোষ ঢেকে রাখতেন তা আপনার সামনে পেশ করছি। একজন লোক এসে বলছে, তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আমাকে পবিত্র করেন। আল্লাহ রাসূল বলছেন, ইরজে, বাড়ি ফিরে যাও, আস্তাগফিরিল্লাহ, আল্লাহর নিকটে ক্ষমা চাও, অতুব ইলাইহি, তওবা করো, তোমার পাপ ক্ষমা হয়ে যাবে। অবাক কথা। আল্লাহ রাসূল বলবেন, কেন পবিত্র করব, কি হয়েছে, ঘটনা কি বলো আমাকে। এই কথা বলছেন না। লোকটা এসে বলছে, আল্লাহর নবী আমাকে পবিত্র করুন। আল্লাহ রাসূল বলছেন, তুমি বাড়ি ফিরে যাও, ক্ষমা চাও, তওবা করো, পাপ ক্ষমা হয়ে যাবে। লোকটি আবার ফিরে এসে বলছে, আল্লাহ রাসূল আমাকে পবিত্র করেন। তখন আল্লাহ রাসূল বলছেন, বাড়ি ফিরে যাও, ক্ষমা চাও, তোমার পাপ ক্ষমা হয়ে যাবে। লোকটি চলে গেল। একটু গিয়ে আবার ফিরে এসে বলছে, আল্লাহ রাসূল আমাকে পবিত্র করেন। আল্লাহ রাসূল বলছেন, তুমি বাড়ি ফিরে যাও, আল্লাহর কাছে ক্ষমা চাও, তোমার পাপ ক্ষমা হয়ে যাবে। লোকটি চলে গেল। আবার একটু গিয়ে ফিরে এসে বলছে, আল্লাহ রাসূল আমাকে পবিত্র করেন। তখন আল্লাহ রাসূল বলছেন, আবেহি জনন, লোকটা কি পাগল? আরে আমি বলছি তুমি চলে যাও, তুমি ক্ষমা চাও, তোমার পাপ ক্ষমা হয়ে যাবে, তুমি বারবার ফিরে আসো কেন? এখন পর্যন্ত বলছেন না যে কেন তোমাকে পবিত্র করব, ঘটনা কি, এটা বলছেন না। এখন পঞ্চমবারে বলছেন, ও কি পাগল? আমি যাকে বলছি চলে যাও, যায় না কেন? তো সাহাবীগণ বলছেন, লাইসা বিমাজনুন, জি না আল্লাহর নবী, ও তো পাগল নয়, ভালো মানুষ। তখন আল্লাহ রাসূল বলছেন, আশারেবা খামরান, তাহলে কেউ মদ পান করেছে, তার মস্তিষ্ক বিকৃত হয়েছে, সে আমার কথা বুঝে না, সে যায় না কেন, চলে যাক। ও যদি পাগল না হয় তাহলে ও মদ খেয়েছে, মদ খাওয়ার কারণে তার মস্তিষ্ক কি হয়েছে, বিকৃত হয়ে গেছে, সে আমার কথা বুঝে না। ফাক্কামা রাজুলুন ফাস্তানকাহু, একটা লোক দাঁড়িয়ে তার মুখটা নাক দিয়ে সঙ্গে দেখে বলছেন, আল্লাহ রাসূল মাশারেবা খামরান, এ তো মদ পান করেনি, এ তো ভালো মানুষ। তখন এতক্ষণ আল্লাহ রাসূল বলছেন, পঞ্চমবারে, আজ জানাইতা, তুমি কি জেনা করেছো? এটা প্রথমবারে বলতে পারতেন না? খুব পারতেন। পঞ্চমবারে বলছেন, তুমি কি জেনা করেছো? তখন সাহাবী বললেন, মানুষ বৈধভাবে যা করে আমি অবৈধভাবে তা করেছি, বিচার করে দেন। আল্লাহ রাসূল বললেন, ঠিক আছে, যাও, এই যাও, মাঠে নিয়ে যাও, ইট ঢিল পাথর দিয়ে মেরে ফেলো, ঘটনা শেষ। হাদিস বুখারী মুসলিম। তিরমিজি আবু দাউদে এসেছে, এই লোক সাহাবীর নাম হলো মাইজ ইবনে মালিক। এক ধনী মানুষের বাড়িতে কাজ করতেন, তার নাম হাসাল, হাসাল বা হজ্জাল। তার স্ত্রীর সাথে দুর্ঘটনা ঘটে। তখন হজ্জাল বলে, মাইজ, ঘটনাটা ঘটেই গেছে, তোমাকে তো আমি খুব ভালোবাসি, তুমি একটু রাসূলের কাছে যাও, বিষয়টি পেশ করো, দেখো তো কি হয়। মালিকের কথা শুনে রাসূলের কাছে এসেছে। রাসূলের কাছে এসে যা হওয়ার তাই হলো। এখন শুনেন, কোন একদিন, ঘটনা শেষ, কোন একদিন রাস্তায় আল্লাহ রাসূল আসছেন, আর হজ্জাল এই মাইজ ইবনে মালিকের মালিক যাচ্ছেন, মুখামুখি দেখা। তখন আল্লাহ রাসূল বলছেন, ও হজ্জাল, লাউ সাতারতা মাইজ ইবনে মালিক বেসাউবিক, আরে মাইজ ইবনে মালিকের ঘটনাটা তুমি যদি লুকিয়ে রাখতে, তুমি গোপন রেখে দিতে, কাউকে বলতে না, আমার কাছে পাঠাতা না, তাহলে যে কত ভালো হতো। আমার কাছে কেন পাঠালে তুমি? আমার কাছে কথা প্রকাশ হলে তার বিচার হবেই। উনি নিজে চেষ্টা করেছেন গোপন রাখার, কিন্তু শেষ পর্যন্ত হয়নি। কি চেষ্টা করেছেন সেটা আপনি বুঝতে পারলেন। হাদিস বুখারী মুসলিম। এবার যে লোকটা তাকে পাঠিয়েছে, মালিক, তাকে আল্লাহ রাসূল বলছেন, হজ্জাল,
তুমি যদি মাইজিদ মালিকের ঘটনাটা লুকিয়ে রাখতে তাহলে কত ভালো হতো, কতই না ভালো হতো। তুমি আমার কাছে কেন পাঠালে তাকে? এর নাম ইসলাম, এর নাম স্বভাব, এর নাম নবী, এর নাম নীতি, এর নাম সদাচরণ, এর নাম আদর্শ। কোন শরমে আপনি দোকানে বসে দিন রাত মানুষের বদনাম করেন, গীবাত করেন, তাহাজ্জুদ পড়েন, প্রতি বছর হজ করতে যান, টাকা আছে আপনি উমরা করতে যান, কি মনে করেন আপনি ধর্মকে অত সহজ নাকি? অত সহজ? এইসব জীবন পশু প্রাণীর মতো, গরু ছাগলের মতো, কুকুর শ্রীগের মতো। বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলায়েকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগের মতো। ভালো মাজাল বরং তার চেয়ে খারাপ, ও পশু প্রাণীর চেয়ে খারাপ। মাথায় টুপি দিয়ে দোকানে বসে ল্যাংটা মেয়ের সামনে বসে থাকে, মানুষের বদনাম করে, ধর্ম দেখাচ্ছে। ধর্ম তো সহজ, হজবাতিন নার বিশাহওয়াত, মনের ইচ্ছা দ্বারা জাহান্নাম ঘেরা আছে। হজবাতিল জান্নাত বিল মাকারিহ, নিয়ম নীতি কষ্ট ক্লেশ ত্যাগ তিতিক্ষা দিয়ে জান্নাত ঘেরা আছে। জান্নাত তো সহজ নয়, জাহান্নাম সহজ। ইচ্ছা মতো চললেই জাহান্নাম পাওয়া যায়। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, মুখ খুলবেন না। গীবাত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সঙ্গী সাথে বলতে পারো গীবাত কাকে বলে? তো সাহাবীগণ বললেন, জি না, বলতে পারি না গীবাত কাকে বলে। তখন আল্লাহ রাসূল বলছেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহ, তুমি তোমার ভাইয়ের কথা বলো, ও যদি শুনতে পাই তাকে যদি খারাপ লাগে, তার নাম গীবাত। আবার শুনেন, সঙ্গী সাথে বলতে পারো গীবাত কাকে বলে? জি না, গীবাত কাকে বলে বলতে পারি না। শোনো, তুমি যদি কারো কথা বলো এখানে, আর ও যদি এই কথা শুনতে পাই, তাকে যদি খারাপ লাগে, সেটাই হলো গীবাত। বোঝা গেল কি? ঘুমাচ্ছেন নাকি? মনে থাকবে গীবাত কাকে বলে। যে আমি একজনের কথা বলছি, ও এখানে নেই, ও যদি শুনতে পায় তাহলে তাকে কেমন লাগবে? খারাপ লাগবে, এর নাম গীবাত। তখন সাহাবীগণ বলছেন, আরাইতা ইন কান ফিহি মাকুল, আল্লাহর নবী, ও যদি চুরি করে থাকে, আমি চোর বলি, তবেও কি গীবাত হবে? সাহাবীগণ বলে উঠলেন, ও তো খারাপ মনে করবে, ও তো চোর, তাই তো আমি সমাজে বলেছি চোর। ও যদি চোর হয়, চুরি করে থাকে, আমি বলি, তবেও কি গীবাত হবে? তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, ইন কানা ফিহি মা তাকুলু ফাকাদিক্তাবতাহু, ও যদি চুরি করে থাকে আর তুমি বলো, তাহলে গীবাত। ও যদি চুরি করে থাকে আর তুমি বলো, তাহলে গীবাত। আর যদি চুরি না করে থাকো আর তুমি বলো, আর যদি চুরি না করে থাকে তুমি বলো, তাহলে অপবাদ। গীবাত মানে ক্ষমা হবে না, ওর কাছে ক্ষমা। অপবাদ মানে ৮০ লাঠি। ৮০ লাঠি ছাড়া আপনি আর পবিত্র হতে পারবেন না। কোন কোন দিকটা সহজ হলো? কোনটাই না। সাহাবীগণ তো বললেন, আল্লাহর নবী, ও যদি চুরি করে থাকে আমি বলি চোর, তবু কি গীবাত? আল্লাহ রাসূল বললেন, শোনো, ও যদি চুরি করে থাকে আর তুমি বলো, তাহলে গীবাত। আর যদি চুরি না করে থাকে তুমি বলো, তাহলে অপবাদ। তো গীবাত মানে ক্ষমা ওখানে নাও, অপবাদ মানে ক্ষমা টমা নেই, ৮০ লাঠি। হাদিস বুখারী মুসলিম। এর নাম শরীয়ত, এর নাম ইসলাম, এর নাম ধর্ম, এর নাম সমাজ। এক হাদিস দিয়ে সমাজ চলবে। হাদিসের দাম দেয় কে? আমরা নিজেরাই অনেকখানি পিছনে। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুল জান্নাতা কাত্তাত অফিরাতিন নাম্মাম, গীবাত করে যারা, তারা জান্নাতে যাবে না।
চুগলখড়ি করে যারা, এখানকার কথা ওখানে লাগাই যারা, ওখানকার কথা এখানে লাগাই যারা, তারা জান্নাতে যাবে না। হাদিস বুখারী মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কানা জাওয়াজাইনে, যে ব্যক্তি দুনিয়াতে দুই মুখা হবে, এখানে এক কথা ওখানে এক কথা, কানা লাহু ইয়াউমাল কিয়ামাহ লিসানানি মিন নার, তার মুখে বিচার মাঠে দুইটা আগুনের জিহ্বা হবে। মনে থাকবে কি? দোমুখা যে, চুগলখড়ি করে যে, দোমুখা যে, চুগলখড়ি করে যে, বিচারের মাঠে তার মুখে কয়টা জিহ্বা হবে? দুইটা। কিসের তৈরি? আগুনের তৈরি। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাজদুনা ইয়াউমাল কিয়ামাহ শাররাল ওয়াজহে, পৃথিবীর মানুষ শুনে রেখো, বিচারের মাঠে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে গীবাতকারী, বিচারের মাঠে সবচেয়ে খারাপ মানুষ হবে বদনামকারী। আল্লাজি ইতিহাউলায় ও ইতিহাউলায়, এখানে এক কথা বলে ওখানে আরেক কথা বলে, ওখানে এক কথা বলে এখানে আরেক কথা বলে, এই মানুষ হবে বিচারের মাঠে সবচেয়ে খারাপ। মুখ বন্ধ রাখবেন, বসবেন না যেখানে দুইজন বসে আছে। শতদিন আপনাকে আমি অনুরোধ জানিয়েছি, আমি আপনার দিনী ভাই, আমি আপনার পাশে আছি, আপনাকে আমি অন্তর থেকে ভালোবাসি। যতই আমার কথা আপনি কষ্ট পান, তবে আমি আমার পাশে আছি। আপনাকে আমি দোকানে যাওয়া শিখিয়েছি, বারবার বলেছি, দোকানে গিয়ে বলবেন আসসালামু আলাইকুম, আমার লবণ আছে? জি, 1 কেজি লবণ দাও। আমার কাঁচা মরিচ আছে? জি আছে, 200 কাঁচা মরিচ দাও। টাকা দেওয়া শেষ হয়েছে, আসসালামু আলাইকুম, এই পর্যন্ত দোকানে থাকবেন। ধর্মকে পাগল মনে করেন? অত সহজ। বিচারের মাঠে সবচেয়ে খারাপ মানুষ হলো এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবী বলছেন, আমাকে একবার মেরাজে উপরে নিয়ে যাওয়া হচ্ছে, তো যেতে যেতে দেখি অনেক মানুষ, তাদের অনেক বড় বড় তামার নখ, তামার, একমাসুনা উজুহুম ওয়া সুদুরহুম, মুখকে একবারে তামার নখ দিয়ে খামচে তুলে ফেলছে, বুককে একবারে তামার নখ দিয়ে খামচে তুলে ফেলছে। তখন আল্লাহ রাসূল বলেন, জিবরাইল মান হাওলাই, জিবরাইল এরা কারা? একই কথা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, এরা কারা? নিচের নখ দিয়ে নিচের মুখকে ছিঁড়ে ফেলছে, গোশত তুলে ফেলছে, বুকের গোশত তুলে ফেলছে, এরা কারা? তখন আল্লাহ রাসূলকে জিবরাইল বলছেন, হাওলাই আল্লাযিনা ইয়াকাউনা ফি আরাজিন নাস, এরা ওরা যারা মানুষের বদনাম করত, গীবত করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মানুষ লা তুজুল মুসলিমিনা, একজন আরেকজনকে কষ্ট দিও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মানুষ লা তুয়াইরু, কারো বদনাম করো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা তাত্তাবিউ আওরাত আখিল মুসলিম, মানুষের পিছনে লাগিও না। কোন ব্যক্তি যদি মানুষের পিছনে লেগে যায়, ইয়াত্তাবিউল্লাহু আওরাতাহু, তখন আল্লাহ তার পিছনে লেগে যাবেন। ওমান ইয়াত্তাবিউ আওরাতাহু ইয়াফজাহু ওয়ালাউ কানা ফি জাওফির আহলিহি, আর যখন আল্লাহ তার পিছনে লেগে যাবে, ও যদি মানুষের বদনাম করার পরে পাথরের মধ্যে ঢুকে যায়, ওর বাহনের উটের পেটের ভিতরে ঢুকে যায়, যেখানে আর কোনো মানুষ নাই, সেখানে আল্লাহ তাকে অপমান করেই ছাড়বেন। একটু ভালো করে বোঝেন তো, আপনি মানুষের পিছনে লেগে গেলে আপনার পিছনে কে লাগবে? আল্লাহ। তো মানুষের বদনাম করার পর আপনি কোথায় লুকিয়ে গেছেন? উটের পেটে। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ ওখানে তোমাকে অপমান করবে। ও তো এখন আর মানুষ নাই, ওকে আল্লাহ। কাজে আপনি পৃথিবীর কোথায় আছেন এটা তার ভাববার বিষয় নয়, আপনাকে অপমান করতে হবে, এটাই বিষয়। সাবধান দিনী ভাই বোন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সঙ্গী সাথী মাইসুর নাসান নারা, বলতে পারো মানুষকে বেশি বেশি জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী বলতে পারো মানুষকে বেশি বেশি জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী বলতে পারো
মানুষকে বেশি বেশি জাহান্নামে নিক্ষেপ করে কি? এই কথা বলতে বলতেই আল্লাহ রাসূল বলছেন আল ফারজ ওয়াল ফাম, মুখ আর লজ্জা স্থান। মুখ ব্যবহার করবেন না, মুখ বন্ধ রাখবেন, ভালো কথা ছাড়া মুখ ব্যবহার করবেন না। সকালে কাজে যান, ফজরের সালাতের ভিতরে কাজে যাবেন, কাজ শেষ করে এশার সালাত আদায় করে ঘুমিয়ে যাবেন, কথা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মাইয়াজমান বিমা বাইনাল লাহিয়া ওয়া মা বাইনা রিজলাইহা আজমাল জান্নাহ। পৃথিবীর মানুষ শুনে রেখো, তোমরা যদি দুইটা জিনিসের জিম্মেদারি নিতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি নিলাম। কিভাবে জান্নাতে নিয়ে যাব সেটা আমার ব্যাপার। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। কিভাবে জান্নাতে নিয়ে যাব সেটা আমার ব্যাপার। হাদিস বুখারী মুসলিম। তোমরা দুইটা জিনিসের জিম্মেদারি নাও, জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মেদারি আমি নিলাম। এক, মা বাইনা লাহিহি ওয়া মা বাইনা রিজলাইহি, মুখ, দুই চোয়ালের মধ্যে যেটা আছে জিহ্বা, যে মুখকে কন্ট্রোলে রেখেছে, গীবাত করেনি, তাকে আমি জান্নাতে নিয়ে যাব। কিভাবে নিয়ে যাব সেটা আমার ব্যাপার। দুই, যে জেনায় লিপ্ত হয়নি, তাকে আমি জান্নাতে নিয়ে যাব। কিভাবে যে নিয়ে যাব সেটা আমার ব্যাপার। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইজমানুল সিত্তান মিন আনফুসিকুম আজমাল্লাকুল জান্নাহ। ছয়টা জিনিসের জিম্মেদারি নাও, আমি তোমাকে কিভাবে জান্নাতে নিয়ে যাব সেটা আমার ব্যাপার। ছয়টা জিনিসের জিম্মেদারি নাও, তোমাকে আমি কিভাবে জান্নাতে নিয়ে যাব সেটা আমার ব্যাপার। এক, ওয়াসদু যা হাদাসতুম, কথা বললে সত্য কথা বলো। ওয়াফে যাও আতুম, ওয়াদা করলে পূর্ণ করো। অদ্দুয়ে যাও উতমেনতুম, কেউ আমানত রাখলে তা সময়ে পূর্ণ করো। আমি সভাপতি সেক্রেটারিকে বলি যে মডলপাড়া মসজিদের অনেক জমি আছে, আরো অনেক জমি ছিল, এই জমিগুলো এক সময়ে থাকবে না, কে কখন দখল করে নেবে তার নাম আমানতদারি। দিন যত যাবে আমানত তত উঠে যাবে, মসজিদ মাদ্রাসার জিনিস বলে দাম থাকবে না। এগুলো বিক্রি করে আহলে হাদিসের সঠিক আকীদার মসজিদগুলো তৈরি করে ফেলেন। তো আপনার জিম্মেদারিতে একটা কাজ হোক, আপনি বিশ্বাস করেন আমানতদারি মানুষের থাকবে না, হারিয়ে যাবে। দিন যত যাবে আমানতদারি তত উঠে যাবে। সেদিন তোমাদের কি হবে? যেদিন আমানতদারি থাকবে না, সমাজের লোক হয়ে যাবে আগাছার মতো, সেদিন তোমাদের কি হবে? আবু মুসা আশআরী বলছেন, আল্লাহর রাসূল বললেন কিভাবে কুমাবে জামানিন, তোমাদের কি হবে? যুগের কি হবে? তোমাদের কি হবে? যুগের কি হবে? যখন আমানতদারি থাকবে না, তখন তোমাদের কি হবে? যুগের কি হবে? মানুষের মধ্যে মতভেদ, মারামারি লেগে যাবে। এভাবে এভাবে দেখেন, এভাবে এদিকে দেখেন, ডান হাতের আঙ্গুলকে বাম হাতের আঙ্গুলের ঢুকিয়ে বলেন এ দেখো, সমাজে মারামারি লেগে যাবে। সেদিন তোমাদের কি হবে? যুগের কি হবে? তখন সাহাবীগণ বলছেন, বলেন আপনি বলেন কি করতে হবে? তাহলে আমানতদারি থাকবে না, একজন আরেকজনের সহি 10-এর সম্পদ লুটে খাবে, মসজিদ হোক আর মাদ্রাসার হোক। তখন তোমাদের কি হবে? যুগের কি হবে? তো বলেন কি করতে হবে? তখন আল্লাহ রাসূল বলছেন মুখখান বন্ধ রেখো। তখন বলছেন আলজাম লেসানাক, মুখখান বন্ধ রেখো। এক, দুই, ওয়ালজাম বাইতাক, বাড়িতে থাকিও। তিন, ঠিক যেটা বুঝছো সেটা করিও, যেটা বুঝতে পারছো না ঠিক নয় সেটা করিও না। এই তিনটা কথা বললেন। আমানতদারি থাকবে না, এ কথাই ঠিক। আমানতদারি জিম্মেদারি নাও, জান্নাতে কিভাবে নিয়ে যাবে সেটা আমার ব্যাপার। তিন, জেনায় লিপ্ত হয়েও না, জান্নাতে কিভাবে নিয়ে যেতে হয় সেটা আমার ব্যাপার। চার, মুখকে কন্ট্রোলে রেখো, এটা বলছিলাম, মুখকে কন্ট্রোলে রেখো, কিভাবে জান্নাতে নিয়ে যাবে সেটা আমার ব্যাপার। পাঁচ, হাতকে কন্ট্রোলে রেখো, হাত ব্যবহার করিও না, মানে ক্ষমতা দেখাবেন না, ক্ষমতা বাতিল, চিরদিনের জন্য ক্ষমতা বাতিল। ক্ষমতা ইহুদি খ্রিস্টানের মোকাবেলায় ব্যবহার হবে,
কোন মুসলমানের বিরুদ্ধে ব্যবহার হবে না। ক্ষমতা 5 মিনিটের জন্য দেখাবেন না, 1 মিনিটের জন্য দেখাবেন না। ক্ষমতা নেই, আপনি মাটির মানুষ। ক্ষমতা যে থাকে না, তার চোখের সামনে আপনার কত ঘটনা ঘটলো। আরে আপনার নেত্রীর তো সময় 45 মিনিট, আপনার নেত্রীর বয়স 45 মিনিট, কিসের নাম ক্ষমতা? আর ফেরাউনের বয়স হলো 2-3 মিনিট, ডুবলো 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 ডুবলো, ফেরাউন নেই, ডুবে গেছে। আজ সামুদ পৃথিবীতে সবচেয়ে ক্ষমতাধর, 30 সেকেন্ড বিদ্যুৎ নেই, এর নাম ক্ষমতা। ক্ষমতা দেখবেন, দেখেন না। খুলনার অঘোষিত সম্রাট এরশাদ শিকদার মেয়ের মাথাতে হাত লাগাতে পারেননি, ক্ষমতা দেখবেন, দেখেন না। তামভির প্রেসিডেন্ট রাতে রাতে দেশ দখল করতে পারেন নেই, ক্ষমতা দেখছেন না। সময় 45 মিনিট। কষ্ট পান কেন? কষ্ট পাবেন কেন? কষ্ট পান কেন? কষ্ট পাবেন কেন? আমি তো আপনার দিনী ভাই, কষ্ট পাবেন কেন? মন খারাপ হবে কেন? মন খারাপ হবে মানে আপনার ভিতর খারাপ, আপনার অন্তর খারাপ, আপনার স্বভাব খারাপ, মন খারাপ হবে কেন? মাটির মানুষ, নরম হয়ে যান। কারোর সাথে তর্ক বিতর্ক করতে রাজি নই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মানুষ সত্য কথা হলে যে তর্ক ছেড়ে দিবে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতে নিয়ে যাব। সত্য কথা হলে যে তর্ক ছেড়ে দিবে। আরে আব্দুর রাজ্জাক সাহেব এটা বলেছেন, আরে না এটা বলেছেন, আরে না এটা বলেছেন। আসসালামু আলাইকুম, আপনারা থাকেন, আমি গেলাম। আল্লাহর নবী বলছেন, আল্লাহর নবী আপনাকে জান্নাতে নিয়ে দিবেন, তার ব্যাপার। উনি কিভাবে জান্নাতে নিয়ে দিন, তার ব্যাপার। 2, মজাক করে হলে মিথ্যা কথা বলবো না, জান্নাত আমি নিয়ে দেব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মজাক করে হলে মিথ্যা কথা বলবো না, জান্নাত আমি নিয়ে দেব। 3, চালচলন ভালো করো, মানুষের বিরুদ্ধে যাও না, মানুষের বদনাম করো না, মানুষের গীবাত করো না, চাঁদাবাজি করো না, দাগাবাজি করো না, জুয়াচুরি করো না, রাহাজানি করো না, অন্যায় করো না, অবিচার করো না, মানুষকে জেল হাজতে দিও না। জান্নাত শুধু সাধারণ নিয়ে দেব না, জান্নাতুল ফেরদাউস নিয়ে দেব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন, এমন কোন পথ নাই যে পথ দিয়ে জান্নাতুল ফেরদাউস পাওয়া যায়, শুধুমাত্র ভালো চাল চলন দিয়ে জান্নাতুল ফেরদাউস পাওয়া যায়। অবাক, পরিবর্তন হয়ে যান। আজকে জান্নাতুল ফেরদাউস নিয়ে দিবেন, জিম্মেদারি কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আপনি চিন্তা করেন কেন? আলোচনার শেষ হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? বলতে বলতেই ফাঁক হাজা লেসানো জিভাটা ধরে নিয়েছেন। জিভা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে। এক বর্ণনায় এসেছে নাকের ভরে, এক বর্ণনায় এসেছে মুখের ভরে। ফেরেশতারা ধাক্কা দিয়ে মুখের ভরে ফেলে দিবেন, নাকের ভরে ফেলে দিবেন, ছেঁচিড়িয়ে জাহান্নামে নিয়ে যাবেন। যে বদনাম করে তাকে। আমি এই কথা বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর আপনাকে আমি যা বলছি সেটা আপনাকে সাময়িক কষ্ট ভারী লাগতে পারে। আমি আপনাকে ভারী লাগুক এটা আমি চাইনি, আমি চেয়েছি আপনি ছেড়ে দেন। ক্ষমতা দেখাবেন না, ক্ষমতা টিকে না। আমি বেড়াইতে আসতে পারবো না লম্বা সময়, 13 বছর পরে তো চলে এসেছি, তো ক্ষমতা কি হলো? কি হলো ক্ষমতা? জীবনে 2টা কাজ করবেন না, প্রতিশোধ নেবেন না কারো, জান্নাত হবে ইনশাআল্লাহ। আর কারো বদনাম করবেন না, জান্নাত হবে ইনশাআল্লাহ। আমার জীবনে 2টা ত্যাগ। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছি, মানুষের প্রতিশোধ নিব না, যা হবে হবে। মানুষের পিছনে পড়বো না, সে মাওলানা হোক, হাজি হোক, গাজী হোক, যেই হোক না কেন। আমি কারো বদনাম করতে প্রস্তুত নই, রাজি নই, যা হবে হবে। আমি ভালো অবস্থায় আছি। আমি জামিয়া সালাফিকে আমার পরকালের বিনিময় হিসাবে বাছাই করে নিয়েছি। আমার মনে বড় সাধ, এই দেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়বো ইনশাআল্লাহ, যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে। মুখে কলমে মিডিয়ায় লড়বে লড়বে ইনশাআল্লাহ। মুখে আছি, কলমে আছি, বের হওয়ার সময় কমল দেখবে, কলম দেখবেন। এই যে মিডিয়া আছে সামনে, 20,000 পত্রিকা বের হয়, আল ইতিসাম পত্রিকা। 12 জন মুফতি আছে, এক একজন মুফতির বেতন 1 লক্ষ টাকা।
45 লক্ষ টাকা লাগে প্রতি মাসে শিক্ষকদের বেতন। 45 লক্ষ টাকা। শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদআত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। আলহামদুলিল্লাহ, দিন রাত বলছি, যান দেখে আসেন আপনার বাড়ির পাশে 100 বিঘা জমির উপরে, যান একদিন দেখে আসেন। দেখে আসলে কি হবে? আপনারই তো আহলে হাদিসের সম্পদ ওগুলো। কেউ দাবি করবে না যে আমার, ওটা আপনার। দেখা আসেন বেরায়েতের লোক আহলে হাদিসের মধ্যে ধনী মানুষ কি করছেন সে উত্তর আমার কাছে নেই, আপনি দিয়ে। আমি তো নিঃস্ব মানুষ, আমি বলেছি আমি হলাম কচুর পাতার পানি। কচুর পাতার পানি মানে নিচে কিছু নেই, টলমল টলমল করছে, এই পড়লো এই পড়লো এই পড়লো। তারপরে জামিয়া সালাফিয়া 50 বিঘা জমির উপরে রাজশাহী, 70 বিঘা জমির উপরে মহিলা শাখা রাজশাহী, 20 বিঘার উপরে দিনাজপুরে, প্রায় জেলাতে জমি আছে জামিয়া সালাফের। নিঃস্ব মানুষ 700 মক্তব চলে জামিয়া সালাফের অধীনে। কতটি? 700 মক্তব চলে। কিছুই না করতে পারলে আপনি বলবেন আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো, এইটুকু তো পারবেন। এইটুকু যদি আপনি বলতে পারেন, না পারেন, তাহলে আমি বুঝবো আপনার ভিতরে হিংসা কাজ করে, যার ফলাফল আপনাকে ভোগ করতে হবে। আর আমি একেবারেই সাধারণ মানুষ, আমাকে ডাকার জন্য কোনো কিছু লাগে না। আমি আমার মান সম্মান দিয়ে চলতে রাজি নই। মান সম্মান কোথায় আছে? উপরে আছে। আমি আপনার কাছে চেয়েছি নিজে সংশোধন হওয়ার চেষ্টা করেন, নিজের পরিবারের জন্য দোয়া করেন, নিজের জন্য দোয়া করেন, নিজের অর্থ সম্পদের জন্য দোয়া করেন, জামিয়া সালাফের জন্য দোয়া করেন। নিঃস্ব হয়ে দুনিয়াতে থাকার চেষ্টা করবেন না। অর্থ সম্পদ লাগবে। 4টা কাজ: 5 ওয়াক্ত সালাত, 2 হালাল রুজি, 3 কোরআন তেলাওয়াত, 4 আড্ডা পিটা হারাম। জীবনে কোনোদিন আড্ডা পিটবেন না। আড্ডা পিটা 2 ধরনের। 1, দোকানে বসে আড্ডা পিটা, যেটা আপনি করেন, দিনরাত করছেন, এইটা। 2, ঘন্টার ঘন্টা ল্যাংটা মেয়েকে মোবাইলে দেখা, তার নাম আড্ডা পিটা। আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম। উপার্জনের 4টা পথ: 1 দিন মজুরি, কিষান কামলা, 2 চাকরি, 3 জমি চাষ, 4 ব্যবসা। তখন আল্লাহ রাসূল উপরের 3টার ব্যাপারে নিন্দা করে এইটাকে বললেন সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা নবীদের সাথে জান্নাতে থাকবেন। ব্যবসা ছোট হোক আর বড় হোক, ব্যবসা করে জীবিকা নির্বাহ করেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন। টাকা দিয়ে সরকারকে উঠাতে হবে, বসাতে হবে, এটা মাথা থেকে দূরে করে দেন। টাকা ইনকাম করেছি, অসহায় মানুষের পাশে দাঁড়াবো। এই জন্য জামিয়া সালাফে 519 জন এতিম অসহায় আছে। 519 জন, 5000-এর বেশি ছেলে মেয়ে আছে, তার মধ্যে 519 জন খালি এতিম অসহায় আছে। অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য পয়সা পাতি ইনকাম করেন, পথ সহজ হবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ, বাড়িতে হাসপাতালে আছি, তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। আল্লাহ বদনাম গীবত